দেখেন আমি তো এই সামনে মানে যে পিছনে যেটা মানে যে ইলেকশন হয়েছিল ইলেকশনে আমি মানে যে এই পঞ্চায়েত বোর্ডের মানে উপপ্রধান হয়েছি। এই উপপ্রধান হওয়ার পর আমি মানে যে চেষ্টা করেছি বলাকে গেছিলাম পঞ্চায়েতে আমার প্রধানকে, আর প্রধানের যে অফিস স্টাফ আছে ওদেরকে জানাইলাম। তা আমাকে আমার প্রধান সাহেব বললেন কি যে আপনি এই নাম্বারটাতে কল করবেন। নাম্বারটা হলো 91 370 91 370। এই নাম্বারটাতে ফোন করে আমি জানাচ্ছিলাম। যা হোক ওরা বলেছে রাজ্য থেকে আমাকে, রাজ্য মমতা ওই কলটা বলছে মমতা ব্যানার্জির নাকি কল নাকি। তো ওইখান থেকে যখন আমি কল করে রেজাল্টটা পেলাম, বললে কি যে আপনার জেলাতে আমি খবর করে দিয়েছি, জেলা থেকে বোলাকে। তো বোলাক থেকে আমাদের এনএস সাহেবকে ইনকোয়ারি করতে পাঠালছিল। কতদিন আগে ইনকোয়ারি হয়েছে? মোটামুটি 3 মাস আগে, ঠিক আছে, 3 মাস আগে ইনকোয়ারিটা হয়েছিল। তো উনিকে আমি রাজ্যতে জ্বালাচ্ছিলাম মোটামুটি আমাদের কাতলামারির উত্তর মাথা থেকে। তো এনএস সাহেব কত দূর যায়নি, এই মসজিদ পাড়া থেকে কালভিট অব্দি মানে যে ইনকোয়ারি করে গেছে। উনি আমাকে বলেছে কি যে 90 লাখ টাকার মতন আমি টেন্ডারটা পাঠালাম। এখন কত দূর কী হয়েছে এখন অবধি আমার জানা নেই। আর গ্রামবাসীরা অভিযোগ করছে যে তারা অনেক বছর ধরেই সমস্যায় ভুগছে। আপনাকে বারবার জানানো হয়েছে, প্রধানকে জানিয়েছে, এমনকি ভিডিও পর্যন্ত জানিয়েছে। শুধু আশ্বাসটুকু মিলছে কিন্তু কাজ হচ্ছে না। আজকেও আপনি সেই আশ্বাসটুকু দিচ্ছেন, কিন্তু আদৌ কি কাজ হবে মনে হচ্ছে? সেটা তো আমি যেখানে জানালছি ওখানে কত দূর কী করলে না করলে সেটা আমার জানা নেই। কিন্তু আশা করছি কি যে যখন গ্রামের লোকজন বিক্ষোভ দেখাচ্ছে তখন এটা রাজ্য সরকার দেখবে কি যে না অসুবিধা আছে। ডেলি এখান দিয়ে মোটামুটি এখন কাদার জন্য আসে না, 10 থেকে 15 হাজার লোক ডেলি আসা যাওয়া করে। আমাদের রাস্তাটা আপনার ফতেপুর থেকে নিয়ে আপনার হরিশঙ্কর, এটা সিধা রাস্তা। বলছি প্রায় কত মিটার এই রাস্তাটা সমস্যা আছে, মানে এই বৃষ্টি হলেই কাদা হয়ে যায়? মোটামুটি ধরেলেন 3 কিলোমিটার। কোন জায়গা থেকে কোন জায়গা পর্যন্ত? কাতলামারির উত্তর মাথায় থেকে ধরেন, আর ওই আপনার ট্যাংটাঘাট বলে একটা জায়গা আছে, ট্যাংটাঘাট কালভেট। বলছি স্বাধীনতা তো 78 বছর হয়ে গেল, এখনো পর্যন্ত রাস্তা হলো না। আমার তো জন্ম 84, তো ওই 84 পর যে আমার যে হুঁশ হয়েছে যতদিন থেকে দেখতে পাচ্ছি আমি এই উঁচু নিচু দেখতে পাচ্ছি। এই রাস্তাতে আপনাকেও যেতে হয়? আমিও যাই। তারা অভিযোগ করছেন যে এখানকার নাকি মানে এই রাস্তার জন্য বিয়ে ভেঙে যাচ্ছে। হ্যাঁ ভাঙছে। হাসপাতাল রোগী যে নিয়ে যেতে পারছে না, যারা প্রসূতি মা, গর্ভবতী মা, তারা চরম সংকটে পড়ছে। তো আপনি এখন কি ব্যবস্থা নেবেন? ভিডিওকে জানাবেন বা ঊর্ধ্বতনকে জানাবেন? আমি ভিডিওকে জানাবো, ফের আবার ভিডিওকে জানাবো, যেখানে আমি কলটা করেছিলাম ওখানেও জানাবো। হ্যাঁ। আপনার নাম? বাহারুদ্দিন। আপনি পঞ্চায়েতের কি দায়িত্বে আছেন? উপপ্রধান। আমি টোটো কিনেছি, টোটো গরিব মানুষ, আমি কি করব? টোটো সংসার চালাই। আমার টোটো 1 মাস থেকে ভর্তি আছে বাড়িতে, টোটো বের করতে পারছি না। মানে এই কাদার জন্য আপনি কি তার টোটো চালাতে পারছেন না? না, কাদার জন্য টোটো চালাতে পারছি না আমি। তাহলে তো আপনি একটা বড় সংকটে পড়ে গেলেন। পরিবার কিভাবে চালাবেন? আমার পরিবার চলে না তো এখন বর্তমানে। আমি গাড়িটা নিয়ে যাব, তাহলে তো আমার সংসারটা চলবে। এই কাদার জন্য আমি কত কিলোমিটার এই রাস্তায় আপনারা ভুক্তভোগী? আমাকে আমার বাড়ি থেকে আমার 2 কিলোমিটার যেতে হবে। এই কাদার মধ্যে কি আপনারা যেতে পারছেন? না, যেতে পারি না। তো এই যে বিভিন্ন সময় যে যারা ভোটের সময় নেতা মন্ত্রীরা আসে, আপনাদেরকে আশ্বাস দেয় ভোট দিলেই রাস্তা পূরণ কাজ করে দিবে, এখনো পর্যন্ত কি তাদের আশ্বাসটুকু পূরণ করতে পেরেছে? না, কিছু পূরণ করেনি। আমাদের আসছে, মিটিং করছে, বলছে কি তোমরা ভোট দাও, ভোটের পর আমরা রোড করে দিব, কিন্তু রোড করে দেয়নি এখন পর্যন্ত। তো এখন তো আজকে আপনারা বিক্ষোভ দেখাচ্ছেন, আবার তো সামনে ভোট 26-এ, এবারে আপনারা গ্রামবাসীরা কি সিদ্ধান্ত নেবেন? আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা ভোটকে বাইকআউট করবো এরকার সামনে ভোটে। আপনার নাম? আমার নাম সহিবুর রহমান, বাড়ি কাতলামারি। আমাদের এই যে অসুখ, মানুষের অসুবিধার জন্য আমার দাদুরা অসুবিধা পড়েছে, বাবা আমার ভাই, আমাদের বাচ্চা ছেলে স্কুল যাচ্ছে, কত অসুবিধাতে এমন কি করা যায়। তার জন্য আমাদের একটা কোনো গাড়ি ঢুকছে না, হসপিটাল যাবে তো কোনো ব্যবস্থা নাই। মোটামুটি আমার বাবা চলে গেল, দাদা চলে গেল, মন্ত্রী এসে বলছে যে ভোটের সময় আসে, এই বাবু তোমরা ভোট এবার দাও,
এবার ভোট আমাকে রাস্তা করে দিব। কোনো মন্ত্রী, কোনো একটা লোক এসে, এমএলএ এসে বললো না, বিডিও এসে বললো না। তারপরে আমাদের থানার লোক আসলো এখানে, হ্যাঁ বাবু এবার রাস্তা করে দেবো, তা রাস্তা করে দাও, এবার ভোট দাও। না, ভোট দেবো না। ভোট দিয়ে দিয়েছে, ভোট দেওয়ার পরে আর আমাদের কোনো কথাই বলতে আসছে না। তো বৃষ্টি হলেই কি এই রাস্তায় কি কাদা জমে যাচ্ছে? আমাদের কাদা অনেকটা, একদম 1 হাঁটু করে কাদা হয়। তো প্রায় তো এখান থেকে দুর্ঘটনা ঘটছে। হ্যাঁ, মোটামুটি অনেক দিন থেকে। আমরা বলছি যে আমাদের 100 বছরের আগে, আমার তো বয়স মোটামুটি ধরো 60-65 বয়স হয়ে গেল, তাই এই রাস্তায় আমরা চলছি। কিভাবে চলছে? এই চলতি হচ্ছে। বলছে গাড়ি চলাচল করতে গিয়ে কেউ দুর্ঘটনায় শিকার হচ্ছে? কত ঘটনা হয়েছে তো, কত একটা আমার কাকু রাস্তায় গাড়িতে নিয়ে, গাড়ি স্লিপ যে খাটে করে নিয়ে গেছিলাম, রাস্তা রুগীটা অসুস্থ পড়ে যে রুগীর এখন পা ভেঙে আছে। তো আপনারা কত বছর ধরে এরকম এই সমস্যায় ভুক্তভোগী? মোটামুটি 100 বছরের আগে হবে। কাকা, আপনারা তো ভোট দিচ্ছেন, প্রতিবারে তো ভোট দিচ্ছেন, আপনাদের ভোটে নেতা মন্ত্রী হচ্ছে, আপনাদের কি কাজ আজ পর্যন্ত পূরণ করতে পেরেছে তারা? না, কোনোদিন পূরণ করে না। বলছে ভোটের সময় আসছে, ভোট দেবো বাবু, আমাদের ভোট দাও, তোমাকে এবার রাস্তা করে দেবো। না, রাস্তা আমাদের করে দিচ্ছে না। এখন আপনারা কি সিদ্ধান্ত নেবেন? এই সিদ্ধান্ত যে সামনে আসছে আমাদের 26-এ ভোট, আমরা গ্রামের যত লোক আছি সবাই মিলে আমরা বয়কট করব। ভোটকে আমরা ভোট দিব না। আমাদের যতক্ষণ রাস্তা না হবে ততক্ষণ আমরা ভোট দিব না। আপনার নাম? আমার নাম নুরুল হুদা, বাড়ি কাতলামারি। আছি যে আমাদের রাস্তাটা হচ্ছে না, দীর্ঘ 100 বছর হয়ে গেল, আমাদের দাদারাও দেখতে পাইনি, আমার বাবেরাও মানে বুড়ো হয়ে গেলো, ওরাও দেখতে পাইনি। আমরা যে ইয়াং জেনারেশন এই স্কুল যাচ্ছি, কলেজ যাচ্ছি, রাস্তা দেখতে পাচ্ছি না, এই কাদাতেই সব হেঁটে যাচ্ছে। তারপর হলো যে অসুখ বিসুখ পড়ছে, সব কাঁধে করে নিয়ে যাচ্ছে, কে খাটলাতে করে নিয়ে যাচ্ছে, আপনি তো হয়তো ওই করলেন। তারপর স্কুলের বাচ্চা টাচ্চাগুলো যাচ্ছে, এই সব ডেলিভারির সমস্যা, বহু একদম কাদার উপর দিয়ে সবাইকে যেতে হয়। আপনারা কতদিন ধরে এই সমস্যায় ভুক্তভোগী? সারা জীবন যতদিন থেকে দেখছি। যখন ভোটের সময় যখন নেতা মন্ত্রীরা ভোট চাইতে আসছে, তারা আশ্বাস কি দিচ্ছে আপনাদের? বলছে কি রাস্তা করে দিব, ভোটটা দাও, এবছর মানে ভোটটা হলেই ভোটের পরে রাস্তাটা হবে। তো নেতা মন্ত্রী তো ভোটে জিতেছে, তারা কি আদৌ পর্যন্ত কি আপনাদের আশ্বাস পূরণ করেছে? না, পূর্ণ করেনি এখনো পর্যন্ত। আবার তো 26-এ ভোট, আপনারা কি ব্যবস্থা নেবেন এবার? এবার আমাদের আমরা যতক্ষণ রাস্তা না হবে ততক্ষণ ভোট কাউকে দেবো না। আপনার নাম? আমার নাম হলো তারিক আনোয়ার, বাড়ি কাতলামারি। রাজনীতি এখন হচ্ছে খেলা মেলা, অনুদান নেই, ব্যস্ত। প্রাকৃতিক পরিবেশে মানুষের জীবনযাত্রার যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, রাস্তা, বিদ্যুৎ, পানীয় জল, স্বাস্থ্য, এগুলোর ক্ষেত্রে কোনো সরকারের কোনো খেয়াল নেই। তাই প্রত্যেক জায়গায়, এখানে শুধু নয়, প্রত্যেক জায়গায় বিক্ষোভ হচ্ছে। এখান থেকে চাঁচল গেলে তার রাস্তা বেহাল, এমন অবস্থা হয়েছে যে মানুষ তার বাড়ি থেকে বের হওয়ার টুকুর মতো অবস্থা তাদের নাই। আমরা দেখেছি যখন এই আমাদের হরিশ্চন্দ্রপুরে এই যে গঙ্গা ভাঙন হচ্ছে, সেই গঙ্গা ভাঙনে যখন আমাদের বামফ্রন্টের মন্ত্রী বিশ্ববাবু ছিলেন, এলাকায় গিয়ে পরে থেকে কাজ করতেন, আজকে সেটাও দেখার হাল নাই। তো হরিশ্চন্দ্রপুরে মনে হচ্ছে এখানে কে নেতা কে মন্ত্রী তার কোনো উন্নয়নের কাজ নাই, তাদের নিজেদের মধ্যে মারামারি, ভোট লুট ইত্যাদি করার জন্যই তারা ব্যস্ত। তাই তাদেরকে মানুষের রায় পছন্দ করতে হচ্ছে না, ভোট লুটের রাজনীতিতে যেতে হচ্ছে। আগামীতে নিশ্চয়ই মানুষ ভাববে এবং এদেরকে পরিবর্তন করার ক্ষেত্রে পশ্চিমবাংলার মানুষ সচেতন হবে। চরম সত্য কথা, এলাকার রাস্তা দীর্ঘদিন থেকে বেহাল হয়ে আছে। এটা আমাকে এলাকার মানুষ বলেছিল, আমি এটাকে নিয়ে প্রশাসনের কাছে আমি দরবারও করেছি, তবে এখনও কাজটা করে উঠতে পারিনি। তবে মানুষের ক্ষোভ বিক্ষোভ স্বাভাবিক হওয়ার কথা, কারণ বর্ষাকালে, বিশেষ করে বর্ষাকালে মানুষ চলাচল করতে পারে না। এই চলাচল করতে না পারার কারণেই মানুষের মধ্যে একটা ক্ষোভ বিক্ষোভ জায়গা দিয়েছে। আমি পুনরায় আবার জেলা পরিষদকে এই রাস্তাকে সামনে রেখে আমি আবার ডিএমের সাথে, সভাধিপতির সাথে আমি আলোচনা করে যত শীঘ্রই পারি, যত দ্রুত পারি সেই রাস্তাটার সংস্কার করার চেষ্টা করি। আপনার নাম? আমার নাম আমিনুল হক, আমি হরিশ্চন্দ্রপুর 3 নম্বর ব্লকের 16 নম্বর জেলা পরিষদের সদস্য। ধন্যবাদ।